আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? কোভিড-19 এর কারণে তোমরা দীর্ঘদিন বাড়িতে বসে আছো, আমরাও বসে আছি। এ কারণে মানসিক দিক দিয়ে কষ্ট পেতে হয়, কারণ তোমাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। তোমরাও ঠিক আমাদেরকে দেখতে পাচ্ছ না। তো তাই বলে লেখাপড়া থেকে বঞ্চিত থাকলে হবে না। প্রতিনিয়ত একটা রুটিন করবে, রুটিন অনুযায়ী লেখাপড়া করবে। তো যাই হোক আর কি, আমি তোমাদের ন্যারেশন এর উপরে একটা ক্লাস নেব। টেন্সের আলোকে ন্যারেশন পরিবর্তনের যে বিভিন্ন নিয়মগুলো আছে সেগুলো আমি বোঝানোর চেষ্টা করব। প্রথমত, ন্যারেশনকে দুইটা ভাগে ভাগ করা যায়। এক, ইনডাইরেক্ট ন্যারেশন। এক, ডাইরেক্ট ন্যারেশন। দুই, ইনডাইরেক্ট ন্যারেশন। আবার ইনডাইরেক্ট ন্যারেশনের দুইটা অংশ রয়েছে। একটা রিপোর্টিং ভার্ব, অপরটি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়ে থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় ওই টেন্সটি পরিবর্তন হয়ে পাস্ট ইনডেফিনাইট টেন্সে পরিণত হবে। কিভাবে হবে সেটা আমি দেখানোর চেষ্টা করছি। অনিমা said, I cook rice. অনিমা বলল, আমি ভাত রান্না করি। ডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্টে গিয়ে ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচটি ছিল প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ইনডাইরেক্ট ন্যারেশনে এটা হবে পাস্ট ইনডেফিনাইট টেন্স। অনিমা said that she cooked rice. ওকে, ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ছিল। ইনডাইরেক্ট ন্যারেশনে সেটি হলো পাস্ট ইনডেফিনাইট। ঠিক অনুরূপভাবে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে, ইনডাইরেক্ট ন্যারেশনে এই রিপোর্টেড স্পিচটি পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। শাইলা said, I am drawing a picture. ওকে, শাইলা বলল, আই এম ড্রয়িং এ পিকচার, আমি একটি ছবি আঁকিতেছি। রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইনডাইরেক্ট ন্যারেশনে এটা পরিবর্তন হয়ে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। শাইলা said that
she was drawing a picture. Understood? তাহলে বিষয়টা মনে রাখতে হবে যে রিপোর্টেড স্পিচে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে, ইনডাইরেক্ট নারেশনে ওইটা পরিবর্তন হয়ে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক অনুরূপভাবে রিপোর্টেড স্পিচে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে, তাহলে ডাইরেক্ট নারেশনে ওটা পরিবর্তন হয়ে হবে past perfect tense, such as Shimla said, I have done the sum. Okay, present perfect tense, reported speech present perfect tense, এটা পরিবর্তন হয়ে হবে past perfect tense. Shimla said that she had done the sum. She had done the sum. তাহলে আমরা একটা বিষয় মনে রাখবো যে রিপোর্টেড স্পিচে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে, তাহলে ইনডাইরেক্ট নারেশন করার সময় ওইটা পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক একইভাবে ইনডাইরেক্ট নারেশনে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে ইনডাইরেক্ট নারেশনে গিয়ে ওইটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Nipa said, I have been doing the work for 2 hours. নিপা বলল যে আমি 2 ঘন্টা ধরে কাজটি করিতেছি। ইনডাইরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইটা পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে? নিপা said that she had been doing the work for 2 hours. Understood? রিপোর্টিং ভার্বে ডাইরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচটি ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওটা পরিবর্তন হয়ে হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়ে থাকে, ইনডাইরেক্ট ন্যারেশনে পাস্ট ইনডেফিনাইট টেন্স পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট টেন্স। কিভাবে? নাসরিন said I sang a song. নাসরিন বলল যে আমি একটি গান গাইলাম। এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। ডাইরেক্ট ন্যারেশনে এই রিপোর্টেড স্পিচটি পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট টেন্স। নাসরিন said that she had sung a song. She had sung a song. ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি ছিল পাস্ট পারফেক্ট টেন্স। ইনডাইরেক্ট ন্যারেশনে ওইটা পরিবর্তন হয়ে হলো পাস্ট পারফেক্ট টেন্স। আন্ডারস্টুড বিষয়টা? কি তোমরা সবাই বুঝতে পারছো তো? ঠিক অনুরূপভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট কন্টিনিউয়াস হয়ে থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে ওটা পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। লাইলা said I am Laila said I was reading a novel. লায়লা বলল যে আমি একটা উপন্যাস পড়িতেছিলাম। ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওইটা ইনডাইরেক্ট ন্যারেশনে গিয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। লায়লা said that she had been reading a novel. রিপোর্টেড স্পিচে ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইনডাইরেক্ট ন্যারেশনে ওটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে ন্যারেশন পরিবর্তনের সময় আমাদের টেন্সগুলো যেভাবে পরিবর্তন হবে সেগুলো মোটামুটি দেখানো হলো। এবার পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ন্যারেশন করার সময় রিপোর্টেড স্পিচে যেই টেন্সটি থাকবে, মানে যেটা থাকবে, ইনডাইরেক্ট ন্যারেশনে সেটাই হবে। শুধু পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, আর তার রিপোর্টেড স্পিচের রিপোর্টিং ভার্বের পরে দ্যাট বসবে, কমা এবং ইনভার্টেড কমা উঠে যাবে। আন্ডারস্টুড? তাছাড়া পাস্ট পারফেক্ট টেন্সে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের
আমার এই অনলাইন ক্লাসের সঙ্গে সঙ্গে বাড়িতে তোমাদের যে নির্দিষ্ট গ্রামার বইগুলো আছে সেই বইগুলো তোমাদেরকে প্রতিনিয়ত দেখতে হবে এবং এই ক্লাসের সঙ্গে সঙ্গে বইগুলো মিলাই দেখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যথেষ্ট জ্ঞান বৃদ্ধি পাবে এবং পড়াটা সহজেই তোমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। তো আসলে করোনাকালীন সময়ে তোমরা যে বাড়িতে বসে আছো, ঠিক অযথা শুধু শুধু বসেই সময় পার করলে হবে না। কারণ তোমাদের নির্দিষ্ট বই আছে, তোমরা পরবর্তী ক্লাসে হয়তো উত্তীর্ণ হবে, কিন্তু এই বইগুলো সম্পর্কে তোমরা সম্পূর্ণরূপে অজানা থেকে যাবে। যার কারণে তোমরা একটা রুটিন তৈরি করে নিবে, রুটিন তৈরি করে নিয়ে রুটিন অনুযায়ী তোমরা ঠিক পড়াশোনা করবে। আর অনলাইনে যে সমস্ত ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো তোমাদের প্রতিনিয়ত দেখতে হবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের উপকারে আসবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। করোনাকালীন সময় পার হলে আমরা যাতে সবাই আবার স্কুলে উপস্থিত হতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমার অনলাইন ক্লাস আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।